নমস্কার, আমি ডক্টর অর্ণব ঘোষ চৌধুরী, কনসালটেন্ট ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট দুর্গাপুর, ডাইরেক্টর দ্যুতি কার্ডিও অ্যান্ড গ্যাস্ট্রো সলিউশনস, সিটি সেন্টার দুর্গাপুর। সম্প্রতি দুর্গাপুরের বুকে আমাদের ড্রিম প্রজেক্ট দ্যুতি কার্ডিও অ্যান্ড গ্যাস্ট্রো সলিউশনস শুরু হয়েছে। এখানে হৃদরোগ এবং পেটের যাবতীয় চিকিৎসা করা হচ্ছে। কার্ডিওলজিস্ট হিসেবে আমি রয়েছি ডক্টর অর্ণব ঘোষ চৌধুরী, এবং এখানে কার্ডিওলজি কনসালটেশন ছাড়াও ইসিজি, ইকোকার্ডিওগ্রাফি এবং সমস্ত রকম ব্লাড ইনভেস্টিগেশন করা হচ্ছে। গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট হিসেবে রয়েছেন ডক্টর দেবস্মিতা রায়, ডিএম গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট, গোল্ড মেডেলিস্ট, এবং গ্যাস্ট্রোএন্টারোলজি কনসালটেশন ছাড়াও এন্ডোস্কোপি, কোলোনোস্কোপি এবং বাকি ব্লাড ইনভেস্টিগেশন এখানে করা হচ্ছে। তো আজকে আমরা আলোচনা করব হার্ট হেলদি লাইফস্টাইল নিয়ে, অর্থাৎ জীবনশৈলী কীরকম থাকলে আমাদের হার্ট ভালো থাকবে এবং হার্টের রোগ থেকে আমরা দূরে থাকতে পারব। এর মধ্যে রয়েছে খাওয়া দাওয়া, এর মধ্যে রয়েছে ফিজিক্যাল এক্সারসাইজ, এবং এর মধ্যে রয়েছে কতগুলো স্পেসিফিক জিনিস যেগুলো আমরা করব না। প্রথমে আসি কি করব না, সেটা হচ্ছে নেশাদ্রব্য ব্যবহার করা। এটা ভীষণ ইম্পর্টেন্ট, কারণ টোবাকো বা তামাক জাতীয় পদার্থ ব্যবহার করা আজকাল ভীষণ কমন একটা সমস্যা হয়ে দাঁড়িয়েছে। তো যে কোনো রকম তামাক জাতীয় পদার্থ ব্যবহার করলে কিন্তু হার্ট অ্যাটাক বা হার্টের রক্তনালীতে ব্লকেজ বা হার্টের সমস্যা হতে পারে। সুতরাং সেটা আমাদের বর্জন করতে হবে। অন্যান্য নেশাদ্রব্য অবশ্যই বর্জন করতে হবে, কারণ অ্যালকোহল থেকেও কিন্তু হার্টের ক্ষতি হতে পারে। 2 নম্বর আসছি ফিজিক্যাল এক্সারসাইজ। এইটা একটা ভীষণ ইম্পর্টেন্ট পার্ট, যেটা আমরা ইউজুয়ালি ইগনোর করে থাকি। যদি মডারেট ফিজিক্যাল এক্সারসাইজও করা হয়, অর্থাৎ দিনে মোটামুটি 30 মিনিট ফুল আর্ম সুইংয়ে জোরে হাঁটা, এবং এটা অ্যাটলিস্ট সপ্তাহে 5 দিন হতে হবে, সেইটুকুও যদি করা যায়। আমরা জানি আমরা প্রত্যেকে খুব ব্যস্ত থাকি, আলাদা করে ফিজিক্যাল এক্সারসাইজে করার ব্যাপারটা সম্ভব হয় না, কিন্তু এইটুকুও যদি করা যায়, তাতে দেখা গেছে ভীষণ পরিমাণ উন্নতি হয় হার্টের হেলথের ক্ষেত্রে। হার্ট ডিজিজ যদি কারোর থাকে সেটা ইমপ্রুভমেন্ট হয়, যাদের নেই তাদের হার্ট ডিজিজ হওয়ার সম্ভাবনা কমে, এবং ডায়াবেটিক পেশেন্ট, যেটা একটা ইম্পর্টেন্ট হার্ট ডিজিজের রিস্ক ফ্যাক্টর, সেক্ষেত্রে কিন্তু খুব ভালো সুগার কন্ট্রোল হয় যদি ফিজিক্যাল এক্সারসাইজ করা যায়। 3 নম্বর হচ্ছে খাওয়া দাওয়া। খুব সহজ কথায় বলতে গেলে রেড মিট বা তৈলাক্ত খাবার এইগুলো বর্জন করতে হবে। মাছ, চিকেন খেতে পারেন, ডিমের সাদা অংশ খেতে পারেন, দুধের মধ্যে ফ্যাট তোলা দুধ বা ডাবল টোন মিল্ক খাওয়া যেতে পারে। শাকসবজি, ফলমূল ভীষণ সেফ এবং হার্টের পক্ষে খুব ভালো। ভাতের পরিমাণ কম, রুটি হলে ভালো হয়। এই ধরনের খাওয়া দাওয়া করতে হবে। আমাদের কার্বোহাইড্রেটের পরিমাণটা কম রাখতে হবে, অর্থাৎ ভাত রুটি একটু কম খেলাম, সবজি দিয়ে পেটটা ভরালাম, সবজি বা ডাল শস্য এগুলো আমরা খেতে পারি। এই হচ্ছে খাওয়া দাওয়া। তো খাওয়া দাওয়া যদি এরকম চলে, নেশাদ্রব্য যদি কেউ ব্যবহার না করে, এবং ফিজিক্যাল এক্সারসাইজ অ্যাটলিস্ট মডারেট ফিজিক্যাল এক্সারসাইজ যদি কেউ মেনটেন করে, তাহলে হার্ট ভালো থাকে। এবং যোগা বিশেষ করে বলতে হবে, যোগা কিন্তু হার্টের পক্ষে ভীষণ ভালো, যাদের হার্ট ডিজিজ হয়নি তাদের ক্ষেত্রেও, এবং যাদের হার্ট অ্যাটাক হয়েছে বা ধরুন অ্যাঞ্জিওপ্লাস্টি হয়েছে তাদের ক্ষেত্রেও কিন্তু কার্ডিয়াক রিহ্যাবিলিটেশন প্রোগ্রাম হিসেবে, মানে হার্টের যাদের সমস্যা রয়েছে তারা যাতে ভালোভাবে সুস্থভাবে বেশি দিন বেঁচে থাকতে পারেন, সেক্ষেত্রে কিন্তু যোগার একটা অপরিসীম গুরুত্ব রয়েছে। সুতরাং যোগা যদি অভ্যাস করেন, সেটা হার্টের পক্ষে ভীষণ ভালো। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।